নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ চক্রবর্তী চলে এসেছি আমাদের ব্লগ কলকাতা কমেন্টেটর নিয়ে। আমাদের সামনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নাগেরবাজার ফ্লাইওভার। দূর দূর পর্যন্ত একটাও লোক নেই। এই ফ্লাইওভারে প্রতিদিন কমসে কম প্রতি মিনিটে 1000 যানবাহন চলাচল করে। তাহলে আজ কেন নেই? কারণ আজ হচ্ছে হোলি বা বসন্ত পঞ্চমী আজকের দিনে। তো এর হোলি এলো কিভাবে? হোলির অনেক গল্প আছে, জানেন তো। অ্যাকচুয়ালি 3টে গল্প আছে। প্রথম গল্প বলে যে রাধা আর কৃষ্ণ যখন মথুরাতে একসাথে বড় হচ্ছিল, তো তখন কৃষ্ণ তার মা যশোদাকে জিজ্ঞাসা করে যে আমি কেন এত কালো আর রাধা কেন ফর্সা। তখন যশোদা মা বলে যে তুমি রাধাকে যদি কোনো রঙে রঙিয়ে দাও তাহলে রাধাও সেই রঙের মতনই হয়ে যাবে। রাধাকে বলো তোমাকেও রং করে দিতে, তাহলে তুমিও তার মনের মতন রঙে হয়ে যাবে। তো সেই যে কৃষ্ণ চেষ্টা রাধাকে রং করে তার নিজের মতো তৈরি করা, সেই চেষ্টা থেকেই পুরো বৃন্দাবন, পুরো মথুরা একসাথে এই উদযাপন শুরু করে এবং সেই থেকেই হোলি উৎসবের রীতিমতো চলাচল শুরু হয়েছে আপনারা বলতে পারেন। কিন্তু এর আগেও হোলি চলেছে। তার কি গল্প? এর আগের যে গল্প তাতে বলা হয় যে ভগবান শিব এবং পার্বতী অনেক দিন একসাথে ছিলেন না। পর্বতে ভগবান শিব তার কৈলাসে তিনি তপস্যা করে যাচ্ছিলেন, কিন্তু পার্বতী দেবী মর্ত্যতে ছিলেন তার বাপের বাড়িতে। তখন পার্বতীর মনে হয়েছিল যে শিবশঙ্করকে তার নিজের বাড়িতে ডেকে আনা দরকার, আমন্ত্রণ করা দরকার, কিন্তু সেই আমন্ত্রণে তিনি সাড়া দিচ্ছিলেন না। তাই তখন পার্বতী দেবী কামদেবের সহায়তা নেন। কামদেব তপস্যা ভাঙাতে, শিব ঠাকুরের তপস্যা ভাঙাতে তার বাণ চালায় এবং তাতে শিব ঠাকুর ক্ষিপ্ত হয়ে কামদেবকে তার তৃতীয় অগ্নির আগুনে ভস্ম করে দেন। সেই কামদেবের যে স্ত্রী রতি, তিনি এতে অত্যন্ত পর্যদুস্ত হয়ে যান এবং 40 দিন ধরে ভগবান শঙ্করের আরাধনা করেন। সেই আরাধনার পরে শিব ঠাকুর কামদেবকে আবার পুনর্জীবিত করেন এবং সেই পুনর্জীবনের যে উৎসব, সেই উৎসবকে হোলি হিসেবেও অনেকে পালন করেন। হোলির আরও একটা গল্প আছে, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের যে ভক্ত প্রহ্লাদ, সে প্রহ্লাদ সবসময়তেই ছোটবেলা থেকে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার আরাধ্য দেব তাকে মেনেছেন, তার প্রতি একদম মন থেকে ভক্তি করে এসেছেন। তারই পুজো ছাড়া পৃথিবীতে অন্য কাউকে তিনি ভগবান মনে করতেন না। কিন্তু তার বাবা হিরণ্যকশিপু সেই সময় পৃথিবী, আকাশ, পাতাল তিনটেই জিতে নিজেকে ভগবান মনে করে। হিরণ্যকশিপু সব জায়গায় বলে দেয়, তার সেনা পাঠিয়ে দেয় যে হিরণ্যকশিপুকে ছাড়া আর কাউকে পুজো করা যাবে না। কিন্তু সেই সময়তেও প্রহ্লাদ শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণেরই পুজো করতে থাকে। এই কারণে ক্ষিপ্ত হয়ে হিরণ্যকশিপু প্রহ্লাদকে মেরে ফেলার চেষ্টা করে। কোনো সময় তাকে হাতির পায়ের তলায় পিষে মারতে চায়, কোনো সময়তে বিষধর সাপেদের ডেরাতে তাকে ফেলে মারতে চায়, কোনো সময়তে তাকে পাথর বেঁধে নদীর মধ্যে ফেলে মারতে চায়। কিন্তু কোনো কিছুই সফল যখন না হয়, তখন হিরণ্যকশিপুর যে বোন হোলিকা, সে বলে যে আমার কাছে একটি চাদর আছে যেটা ভগবান বিষ্ণু, ভগবান শিব এবং ভগবান ব্রহ্মা, এই 3 ভগবানের আশীর্বাদযুক্ত চাদর, যে চাদর গায়ের মধ্যে জড়ালে অগ্নি তাকে টাচ করবে না। তো সেই চাদর জড়িয়ে সে এক চিতায় বসে প্রহ্লাদকে নিয়ে, যেখানে অগ্নি সংযোগ করা হয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের দয়াতে সেদিন প্রচণ্ড জোর হাওয়া দেয় এবং সেই চাদর হোলিকার গা থেকে খুলে প্রহ্লাদের গায়ে এসে পড়ে এবং সেই আগুনের মধ্যে হোলিকার মৃত্যু হয়। এই হোলিকা দহনের আজকের যে প্রথা, এইভাবেই চালু হয়েছে। তো আজকে হচ্ছে বাঙালিদের দোল, আর কলকাতাতে বেশিরভাগ ক্ষেত্রেই হোলি হিসেবে আজকে পালন হয়। কিন্তু আমরা যারা বর্ধমানের লোক, আমাদের আজকের দিনটি দোল হিসেবে পালন হয় এবং কালকে আমাদের হোলি। তো এই দোল
জেনারেলি কথাটা এসেছে, কারণ ভগবান শ্রীকৃষ্ণকে বা উড়িষ্যাতে জগন্নাথ দেবকে একটি দোলনায় বসিয়ে দোলানো হতো এবং তার থেকে দোল কথাটা আসে। তো এই দোল উৎসব মানে নর্মালি আমরা বুঝতে যেটা পারি সেটা হচ্ছে ভগবানের হোলি। ভগবানের হোলি খেলানোর পরের দিনে মানুষের হোলি, আমরা সেইভাবেই জেনে এসেছি। তো কালকে হচ্ছে হোলি, কিন্তু কলকাতাতে আজ থেকেই হোলি, দুদিন ধরেই হোলি চলে, মানুষরা সবাই রঙে মেখে ওঠে। তো আজ হচ্ছে বসন্ত পঞ্চমী, চলুন দেখি আজকে কিভাবে আমাদের কমপ্লেক্সে লোকেরা হোলি খেলায় মেতেছে। সকাল 10টা বাজছে, আমাদের কমপ্লেক্সে হোলি খেলা প্রায় শুরু হবে করছে। যে ডিজে চলে এসছে, দেখতে পাচ্ছেন ডিজে গান বাজাচ্ছে। আর কিছু কচি কাচাকে দেখবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন, এরা হোলি খেলা শুরু করছে হাতে রং পিচকিরি নিয়ে। এদিকে দেখুন আমাদের যে সুইমিং পুল সেটাকে পুরোপুরি ঢেকে দেওয়া হয়েছে এই প্লাস্টিক দিয়ে, যে দেখতে পাচ্ছেন কালো প্লাস্টিক দিয়ে পুরোপুরি ঢেকে দেওয়া হয়েছে যাতে নোংরা না হয়। ওদিকে খাবারের ব্যবস্থা হচ্ছে। তো ব্যবস্থা চালু হয়ে গেছে, হোলি খেলা প্রায় শুরু হতে যাচ্ছে। একবার জমুক, তারপরে বাকিটা আপনাদের দেখাচ্ছি। এখন বাজছে 11টা। এখন রেন ড্যান্স তার সাথে হোলি শুরু হয়ে গেছে। এই যে সব ভিজছে আর হোলি খেলছে।
হোলি সেলিব্রেশন তো শুরু হয়ে গেছে, পুরো দমে চলছে। আপনারাও নিজেদের মতন হোলি খেলুন, একে অন্যকে নানা রকম রং মাখিয়ে দিন। আর এর সাথেই থাকুক আমাদের ভালোবাসা, আমাদের সৌহার্দ্য, আর আমরা একে অপরের যে বৈচিত্র্য তাকে নিয়ে বাঁচতে শিখি। এটাই আমাদের আশা, এবং এই আশার সাথেই আশা রাখবো আরও যে আমরা আগের পৃথিবীকে আরও অনেক উন্নত করতে পারবো, ভালো রাখতে পারবো এবং ভালো বাঁচতে পারবো। আশা করি আপনাদের সবার দোল, সবার হোলি খুব ভালো হোক, এই কামনার সাথেই আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।